এই মুহূর্তে ওকে এখান থেকে বার করে নিয়ে যাও। চলে যাও বলছি। রাজা হুড়হুড়, তুমি এই রাক্ষসীর কথায় কিরণমালার মেয়েকে চুরি করে এনে পাপের ভাগীদার হয়েছো। আর তোমার এই পাপের ফল সমস্ত বমচিকা গ্রহের সকলকে সাংঘাতিকভাবে ভোগ করতে হবে। আর তার জন্য দায়ী থাকবে তুমি, একমাত্র তুমি রাজা হুড়হুড়। তার মানে রানী আয়লা জানে যে আমার মেয়েকে ধরে আনা হয়েছে, কিন্তু আলোকমালাকে তো মেরে ফেলা হয়েছে এমন কথা বললো না রানী আয়লা। তার মানে আমার আলো বেঁচে আছে, তাকে আমায় খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক। ওরে বাবারে, এটা কে রে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। কিরণ, তোদের দেখতে না পেয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম নকুল। কিরণ রে, তোকে তো আমি কখন থেকে খুঁজে যাচ্ছি। হ্যাঁ নকুল, এমন কি কাউকে দেখেছিস যাকে দেখে আমার আলোকমালা মনে হয়? না, তেমন কাউকে চোখে পড়েনি, আর সব জায়গায় তো ঢুকতেও পারিনি। আমরা ওই দিকে যাচ্ছি রে কিরণ, তুই ওদিকটা যা। ঠিক আছে, কিন্তু খুব সাবধান দুজনে। আরে, এরাই তো প্রাসাদে ঢুকেছে মনে হচ্ছে। নিয়ে যাও এখান থেকে আয়লাকে। তুমি বমচিকা গ্রহের সর্বনাশ ডেকে আনছো রাজা হুড়হুড়, সর্বনাশ ডেকে আনছো তুমি, সর্বনাশ ডেকে আনছো। মা, এরা বিনা অনুমতিতে প্রাসাদে ঢুকেছিল। কিরণমালা মরে গেল, তাহলে এরা বাঁচলো কি করে? তোরা দুটো এখনো বেঁচে আছিস? হ্যাঁ, তোদের সাধের কিরণমালা যেখানে আছে সেইখানে তোদের পাঠিয়ে দিচ্ছি আমি এক্ষুনি। মর সেখানে গিয়ে, মর। আজ তোদের দুটোকেই শেষ করব আমি। দুটোকে? মানে কোন দুজন? তবে কি নকুল আর সোনামণি ধরা পড়ে গেছে? এবার শেষ হবি তোরা। কে চিৎকার করলো আমার নাম ধরে? কে? তুমি ধরা পড়ে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। চিৎকার করেছে, এক্ষুনি আমার সামনে এসো, নাহলে এই মুহূর্তে এই দুটোকে আমি শেষ করে দেব। আমি কিরণমালা। এখনো বেঁচে আছিস। ও, এই সেই কিরণমালা। হ্যাঁ, আমি সেই কিরণমালা যার মেয়েকে তোমরা চুরি করে এনেছো। আমি এখনো বেঁচে আছি আমার মেয়েকে উদ্ধার করার জন্য।
কিরণমালা। মূর্খ কিরণমালা, শোন, তোর মেয়ে চিরকালের মতো হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাবি না তুই। মিথ্যে কথা বলছো তুমি। আমি জানি আমার আলো এখনো বেঁচে আছে। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আলোকমালার উপস্থিতি টের পায়। আমার শ্বাস প্রশ্বাসে আলো মিশে আছে। আমি জানি সে এখনো বেঁচে আছে। তুমি আমার কাছ থেকে আলোকে কেড়ে নিলেও তাকে আমার কাছ থেকে ছিন্ন করতে পারবে না কটকটি। শেষ করে দাও ওকে, হিংটিং, শেষ করে দে ওকে। ধরো ওদের, ওরা যেন পালাতে না পারে। মারো মারো, ওদের আটকাও। মূল ফটক বন্ধ করে দাও। এই কে আছো? মূল ফটক বন্ধ করো। সোনামণি, পারে পারে করে। দরজা খোলো এক্ষুনি। বন্ধ হওয়ার সাথে সাথে দরজা খোলা যাবে না। এক্ষুনি আমার কিরণমালাকে চাই। আমার এই সত্য কিরণমালা। পৃথিবীতে একজন আছে যার নাম কিরণমালা। আমাদের সবচেয়ে বড় শত্রু। তখন যদি জানতাম আমি ওকে মারতে পারতাম। রব্বক, কাজ মিটে গেছে। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। আমি তো আগেই বলেছিলাম যে প্রাসাদে ভারী বিপদ। আমার আলোকমালাকে কোথাও খুঁজে পেলাম না। বাপরে, এই মেয়েটাকে সাংঘাতিক। ওকে নিশ্চয়ই কটকটি আমার মতনই তৈরি করেছে। না, আমার কেন জানি না মনে হয় কটকটি ওকে তৈরি করেনি। কেন বারবার আমার মনে হচ্ছিল ওই হিংটিং আমার বহু দিনের চেনা। হিংটিং, ভালো করে শুন, সমস্ত প্রাণবায়ু স্তব্ধ করে দে। গাছের পাতা দিয়ে আর সবুজ প্রাণবায়ু বেরোবে না। এবার তুই নিঃশ্বাস নিতে পারবি না কিরণমালা। দেখি আমি কি করে বাঁচিস তুই, আর কি করে বাঁচাস তুই ওদের। সর্বনাশ হয়েছে কিরণমালা। ওরা প্রাণবায়ু গাছেদের কাছ থেকে প্রাণবায়ু বেরোনো বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের গুহায় গিয়ে আশ্রয় নিতে হবে। সবাই এসো আমার সঙ্গে। আজ আমি কিরণমালাকে শেষ করে তবে ছাড়বো। চলো। কটকটি, তুমি একটা শিশুর মনে বিষ ঢোকাচ্ছ। এই পাপ কাজ করছো পাপিষ্টা। তোমার চরম সর্বনাশ হবে। আমার চরম সর্বনাশের কথা তুই পরে ভাবিস কিরণমালা। আগে এই কথা ভাব, এই বোমচিকা গ্রহ থেকে তুই জীবিত ফিরবি কি করে। শোন, তোর মেয়েকে চিরকালের মতো আমি কেড়ে নিয়েছি। না, আমি জানি আমার মেয়ে এখনো বেঁচে আছে, আর সেই বমচিকা গ্রহে আছে। আমি তাকে খুঁজে বের করবই। বেঁচে থাকলে তবে তো তাকে খুঁজে বার করবি কিরণমালা।